নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি খুব স্পেশাল। আমরা অনেক দূরে গিয়েছিলাম তিনটি গ্রামে, লস্করপুর, সালবাদপুর, মালতীপুর। সেখানে আমরা বিশাল ধান খেতে ড্রোন দিয়ে ওষুধ স্প্রে কাজ করছি। নমস্কার, আমি সুপ্রিয় সরকার, ভিলেজ করিডোরার কৃষ্ণপুর সমবায় সমিতি থেকে এসেছি লস্করপুর গ্রামে। আমরা সাগরদার উদ্যোগে আমরা লস্করপুর গ্রামে ফাইনালি চলে এসেছি। এখানে আমরা 3 থেকে 4টি গ্রাম ড্রোন ফ্রাইড ডেমো পেডি স্প্রে করব এবং তোমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলেছি সালবাদপুরে। এখানে আমরা 10 লিটার জলে 0050 পটাশ, ন্যানো ডিপি, ন্যানো ইউরিয়া এবং তার সাথে সাওরিকা 10 লিটার জলে মিশ্রণ করে, এবং আপনারা চাইলে আপনাদের 1 বিঘা ডোজ একসাথে 10 লিটার জলে দিতে পারেন এবং 1 একরের ডোজ 10 লিটার জলে দিলে পরে আমাদের এই 10 লিটার জলের ট্যাঙ্কি 3 বিঘায় স্প্রে করা যাবে অল্প সময়ের মাধ্যমে। সো আমরা কিছু তথ্য শুনে নেব। আমাদের যে সাগরদার উদ্যোগে আমরা এসেছি লস্করপুর গ্রামে, নতুন টেকনোলজি আমাদের ইফকো সংস্থা নিয়ে এসেছেন। চাষি ভাইরা অল্প সময়ের মাধ্যমে দ্রুত গতি স্প্রে করতে পারেন এবং সময়ের সাথে চলতে পারেন, এবং ড্রোনের মাধ্যমে স্প্রে করলে কী কী সুবিধা আমরা পাবো এবং কী কী রোগমুক্ত থেকে আমরা মুক্তি হতে পারবো, তার সম্পূর্ণ যাবতীয় তথ্য বিষয় নিয়ে আমরা এই সাগরদা লস্করপুর সাগর মণ্ডলের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আমি ইফকোর একজন আধিকারিক, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। আজকে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি ও এসওপি এই স্প্রের জন্য ডেমো করা হচ্ছে সালাবাদপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডেমোর মাধ্যমে, ড্রোনের মাধ্যমে খুব কম সময়ে একজন চাষি 2.5 বিঘা জমি স্প্রে করতে পারবে 10 মিনিটের মধ্যে। যেখানে হাত মেশিন দিয়ে একজন চাষি স্প্রে করতেন, সেখানে দেখা যাচ্ছে যে 2.5 বিঘা জমি স্প্রে করতে সময় লাগছে 2.5 থেকে 3 ঘন্টার মতো। এবং এখানে আরেকটা জিনিস সুবিধা, এখানে জল বয়ে নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে জলই থাকে, সঙ্গে থাকে, এবং আপনারা শুধুমাত্র জমিটা দেখিয়ে দিবেন, তাতেই আপনাদের সেই জমিতে স্প্রে করে দেবে ড্রোন কোঅর্ডিনেটর। এতে দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে স্প্রে হচ্ছে। এক জায়গা থেকে দাঁড়িয়েই সারা জমি স্প্রে করে দেওয়া যাচ্ছে। এখানে কিন্তু জমিতে নামার কোনো প্রশ্নই আসে না। তো এটাই আপনাদেরকে বলবো যে আপনারা সবাই ড্রোনের মাধ্যম দিয়ে স্প্রে করুন এবং খুব কম সময়ের মধ্যে দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন। আপনারাও যদি এই ড্রোন ভাড়া করতে চান এবং আপনাদের চাষের জমিতে এবং পেডি এবং বিভিন্ন রকমের ফসলের ক্ষেতে যদি আপনারা স্প্রে করতে চান ড্রোনের মাধ্যমে, তো যোগাযোগ করবেন কৃষ্ণপুর সমবায় সোসাইটি ইফকো সংস্থাতে। এবং আপনাদের লস্করপুর গ্রামের রয়েছেন আমাদের সাগর মণ্ডলের সাথে যোগাযোগ করে এই ড্রোন বুকিং করতে পারেন, এবং বিঘা প্রতি মাত্র 150 টাকা করে আপনাদেরকে দিতে হবে ড্রোন ভাড়া এবং স্প্রে করার জন্য। এবং তারপরেও যদি আপনারা ভাবেন এবং হতাশ হয়ে যদি পড়েন যে আমরা কোথায় পাবো, কৃষ্ণপুর সমবায় সোসাইটি কন্ট্যাক্ট নাম্বার, সাগরদার নাম্বার আমি মোবাইলের স্ক্রিনে দিয়ে দিব। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের আধার কার্ড, মোবাইল নাম্বার, এই যাবতীয় তথ্য ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে স্প্রে করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি আপনারা আপনাদের চাষের জমিতে ড্রোন স্প্রে করবেন এবং এই সুযোগটিকে উপভোগ করবেন। শুধুমাত্র ফোন করে চলে আসবে। যেন কলকাতা গেলে ওলা বা উবের বুক করছেন, সেভাবে আপনারা বুক করে নেবেন যে আজকে আমার এই ডেটে লাগবে, চলে আসবে। তাতে আপনার সুবিধা কী হবে যে আপনি শুধু জমিটা দেখিয়ে দেবেন, যাতে এই আমার জমি, এটাতে স্প্রে করবেন, ওরা এসে আপনাদেরকে ফুললিভাবে স্প্রে করে দিয়ে। এমনিতে নর্মাল যদি 5 বিঘাও হয় তবুও ওনারা চলে আসবে। বিঘাতে 1 বিঘাতে 150 টাকা। আমি সাগর আজকে লস্করপুরে এসেছি। এখানে আপনাদের আধুনিক পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে চাষ স্প্রে করা। এই স্প্রের মাধ্যমে আপনাদের সুবিধা হবে, সবচেয়ে বেশি যেটা সুবিধা হবে, খুব কম সময়ে অধিক জমি স্প্রে করা যাবে। আরেকটা সুবিধা হবে, সারিবদ্ধভাবে স্প্রে করা যাবে। আর আরেকটা যেটা সুবিধা সবচেয়ে বেশি হয় যে অনেক সময় পোকামাকড়ের আক্রমণ থাকে যে চাষের জমিতে, তখন সেটা কি পোকামাকড় যদি সামনে নেই বা সাপ কামড়ে নিলে সেটা চাষিদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কিন্তু এখানে একটা জায়গায় দাঁড়িয়ে সে কী হবে 10 বিঘার মতো স্প্রে দিতে পারে কিছু সময়ের মধ্যে। এটা চাষিদের সুবিধা হবে, জল নিয়ে আসার কোনো সমস্যা নেই।
যেখানে আমাদের ড্রোনে যে গাড়ি আছে সেখানে জল আছে, সেখানে জলের সুবিধা আছে, আর এরকম 10 লিটার জল দিয়ে 3 বিঘা জমি স্প্রে করা যাবে 8 মিনিট সময়ের মধ্যে। আর এখানে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, 0050 আর সাগরিক এই দিয়ে স্প্রে। তারা কোথা থেকে আসছেন এবং কিভাবে আপনাদের সাথে যোগাযোগ? মালদা জেলায় 3টে ড্রোন দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা আসি কৃষ্ণ সমবায় সমিতি থেকে। ঠিক আছে, আমাদের কৃষ্ণপুর সমবায় সমিতিতে একটা ড্রোন দেওয়া আছে, আর একটা হরিশ্চন্দ্রপুর খেজুরবাড়ি সমবায় সমিতিতে আছে, আর এখানে আছে এনাইপুর মানিক চকের কাছে। এই 3টে সোসাইটিতে ইকো তরফ থেকে 3খানা ড্রোন দেওয়া হয়েছে চাষিদের সুবিধা।